এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায়। টমেটোগুলো দেখতে লাল থাকে। আর এই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারেন টমেটো সস। 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই টমেটো সস। নামি দামি ব্র্যান্ডের চেয়েও অধিক স্বাস্থ্যসম্মত এই টমেটো সস। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটোর সস না খেয়ে বাচ্চাদের নিজের হাতে তৈরি করা টমেটো খাওয়ানো খুবই বেটার। চলুন টমেটো সস খুব সহজ উপায়ে তৈরি করার রেসিপি দেখাচ্ছি। কোনো রকমের ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো এখন। এখানে টমেটোগুলো ভালো করে ধুয়ে এবং 4 পিস করে কেটে নিয়েছি। এটা একটা প্যানের মধ্যে দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব 3 টুকরা রসুনের কুঁয়ো, আর স্লাইস করে কেটে রাখা 4 পিস আদা, আর একটা পেঁয়াজ এভাবে কেটে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিচ্ছি দারচিনি। এবার হাফ কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার মাঝারি আঁচে এটাকে কুক করে নিতে হবে। তো 10 মিনিট পরে এটা ওপেন করলাম। এখন দেখা যাক টমেটোগুলো কীরকম, একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। নরম হয়ে গেছে। আর এটাকে ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে ডাল নাড়া দেওয়ার যে ঘুটনি আছে সেটা দিয়েও ঘুটে নিতে পারেন। এরপরে এটাকে একটা জালির সাহায্যে ছেঁকে নিলেই হবে। তো আমি এখানে একটা জালি নিয়েছি, আমার ব্লেন্ড করা শেষ। এখন এটাকে ভালো করে আমি চেলে নেব। চেলে নেওয়ার পরে উপরের গাঁটটা ফেলে দিয়েছি। আর এই মিশ্রণটা খুব ঘন স্মুথ হয়েছে। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 চামচ ভিনেগার ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়ার ফলে সসটা খুব ঘন হয়ে আসবে এবং বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম টমেটোর মিশ্রণটা, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। যে যতটুক মিষ্টি খাবেন তার উপরে ডিপেন্ড করবে পরিমাণটা। তো আমি কম মিষ্টি খাই, এর জন্য অল্প দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর সিল্কার যে মিশ্রণটা, আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। তো যখন এরকম অল্প অল্প বলক চলে আসবে সে পর্যায়ে একটা সতর্ক অবলম্বন করতে হবে যেন হাতে ছিটে না আসে। এর জন্য এখানে ঢাকনাটা এভাবে ঢেকে নিয়ে তারপরে কুক করতে হবে যাতে হাতে ছিটে না আসে। তো 10 মিনিট পরে আমার মিশ্রণটা ঘন হয়ে গেছে। এটা বোঝার উপায় হচ্ছে একটা প্লেটের উপরে রেখে এভাবে বাঁকা করে ধরলে গড়িয়ে যদি তাড়াতাড়ি না পড়ে আটকে যায় তখন বুঝতে হবে যে একদম পানি শুকিয়ে গেছে, পিওর টমেটো সস তৈরি হয়ে গেছে। তো আমার টমেটো সস তৈরি। এটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে কাচের জারে রেখে দিতে পারবেন। সন্ধ্যার নাস্তা কিংবা যে কোনো ফাস্টফুডের সাথে টমেটো সস খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।